প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা কয়েকটা অঙ্ক দেখেছি। আজকে কিছু আমরা অঙ্ক দেখব। সেই অঙ্কগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে শুনে করতে পারো এবং এই অনুসারে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে আর কোনোভাবেই এই অধ্যায়ে প্রবলেম থাকবে না। চেষ্টা করব আজকে 3-4টা অঙ্ক দিয়ে এই অধ্যায়টা শেষ করার। দেখো প্রশ্ন কি বলে দিয়েছে। প্রশ্ন বলে দিয়েছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। গুরুত্বপূর্ণ এই জায়গাতেই, কারণ বলে দেওয়া হয়েছে ভাগশেষ হলো ভাজকের 1/3 এবং ভাজ্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। যখন ভাজ্য কত এগুলো নির্ণয় করতে বলবে, তখন আমরা চেষ্টা করব যে কি কি প্রশ্নে দেওয়া আছে সেই জিনিসগুলো নিয়ে আগে আমরা একটু আলোচনা করে নেব। ঠিক আছে, চলো যেগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো আগে লিখে নিই। কি লিখব? দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখব। কি লিখব? ভাজক দেওয়া আছে। ভাজক কত বলো? 78 দেওয়া আছে। এরপরে কি লেখা আছে? ভাগফল লেখা আছে। ভাগফল কত? ভাগফল 25। এইবার এখানে একটু দেখো, গুরুত্বপূর্ণ বলা আছে যে ভাগশেষ হলো ভাজকের কার? ভাজকের 1/3। 1/3 মানে তো আমরা বুঝি, 1/3 মানে হচ্ছে 1/3। 1/3 সেটা কার? এটা হচ্ছে ভাজকের 1/3। তাহলে এটা আমরা আগে লিখে নেব। ভাগশেষ সমান ভাজকের 1/3। দেখো ভাজক প্রশ্নে দেওয়া আছে, লেখা আছে ভাজক 78। 78 এর 1/3 আমরা 3 দিয়ে লঘিষ্ঠ করব। 3 দেখো 7-এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণ 6, 1 থাকে 1, আর ডান দিকের 8, 18। 18-র মধ্যে 3 যাবে 6 বার। তাহলে 3 26-এ 78। তাহলে আমাদের কত হলো? ভাগশেষটা হলো 26। ভাগশেষ পেয়েছি আমরা, ভাজক পেলাম, আমরা ভাগফল পেলাম। প্রশ্ন বলে দিয়েছে যে ভাজ্য নির্ণয় করো। তাহলে ভাজ্য নির্ণয়ের জন্য আমরা জানি কি লিখব? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। খেয়াল করো, এই যে ভাজক, ভাজক কত বলতো? ভাজক হচ্ছে 78। ভাগফল কত? ভাগফল 25 যোগ ভাগশেষ কত পেলাম আমরা? ভাগশেষ আমরা পেয়েছি 26। এইবার আমরা এই দুটাকে গুণ করব। তাহলে আমরা গুণ কোথায় করব? আমি প্রশ্নে বলে দিয়েছি, গত ক্লাসে আমরা বললাম যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো আমরা গুণ করে করে দেখাবো। 5 8 40 শূন্য, হাতে থাকবে 4, 5 7 35, 36 37 38 39 শূন্য, 8 2 16 6, হাতে থাকবে 1, 7 2 14 আর 1 15 শূন্য, 9 6 15 5, হাতে থাকবে 1, 6 আর 3 9 আর 1 কত হলো? এইভাবে আমরা কত পেলাম? 1950 যোগ 26। এইবার 6-এর সাথে 0 যোগ করলে 6 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হলো। দেখো এখানকার দুটো সংখ্যা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে শুধু 1976 হলো। আমরা আলাদাভাবে উত্তরটা লিখে দিব। কীভাবে? আলাদাভাবে উত্তরটা লিখে দেব। উত্তর 1976। তুমি যদি চাও যে ভাজ্য 1976 সেটাই লিখলেও তুমি পারবা। তাহলে এই যে অঙ্কটা বুঝে শুনে করলে, এই ধরনের সংখ্যা পরিবর্তন করে যে কোনো অঙ্ক দিলেই তুমি পারবা। একটি অঙ্ক শেষ করার পর আমরা আরেকটা অঙ্ক নিয়েছি। অঙ্কটাতে দেখো কি বলেছে, একটি পুকুর খনন করতে 200 জন লোকের 15 দিন লাগে। পুকুরটি 10 দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন
নিয়োগ করতে হবে অথবা অতিরিক্ত কতজন লোক প্রয়োজন। এই যে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন, এই কথাটার কারণেই এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করব। তাহলে ঐকিক নিয়মটা কি? গতদিন ক্লাসে হয়তো বলেছিলাম। ঐকিক নিয়মটা হচ্ছে হিসাবের সুবিধার জন্য প্রথমে একটির মান নির্ণয় করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে। তাহলে দেখো, আমরা গতদিন বলেছি ঐকিক নিয়মে যখন আমরা অঙ্ক করব, যেইটা প্রশ্নে চাইবে সেটা আমরা প্রথম লাইন ডান সাইডে রাখবো। প্রশ্নে কি বলেছে বলো? প্রশ্ন বলে দিয়েছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে আগে আমাদের কত লোক প্রয়োজন সেটা আগে আমরা দেখি। দেখো, 200 জন লোক এখানে দেওয়া আছে এবং দিন দেওয়া আছে 15। আবার ওইখানে দিন দেওয়া আছে এবং বলা আছে যে অতিরিক্ত কতজন লোক। আমাদের বের করতে হবে জন। আমরা কি বের করব? আমরা এই জন বের করব। যেইটা আমরা বের করব প্রশ্নের সমাধানে উত্তরে, সেইটাকে আমরা ডান সাইডে লিখব। তাহলে কি লিখব বলো? 15 দিনে পুকুর খনন করে 200 জন লোকে। তাহলে 15 দিনে যদি একটা পুকুর খনন করতে 200 জন লোকের প্রয়োজন হয়, তাহলে একদিনে যদি তুমি পুকুর খনন করতে চাও তাহলে অবশ্যই আরো অনেক লোক প্রয়োজন। যখনই বেশি বোঝাবে তখন আমরা সেই জায়গাটাতে কি করব? গুণ করব। বেশি বোঝালে গুণ করব, 15 দিয়ে আমরা গুণ করে দেব, এত জন লোক প্রয়োজন। এইবার আসো কি বলছে, যদি আমরা 10 দিনে পুকুরটা খনন করতে চাই, একদিনে যদি বেশি সংখ্যক লোকের প্রয়োজন হয় তাহলে 10 দিনে অবশ্যই কম লাগবে। তাহলে 10 দিনে পুকুর খনন করে, যেভাবে আছে এই সংখ্যাটা আমরা ওইভাবে লিখব। লিখার পরে যেহেতু আমাদের 10 দিনে কম সংখ্যক লোক প্রয়োজন, এই জন্য এটাকে আমরা ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হবে। আমরা 10 দিয়ে যদি আমরা এটাকে লঘিষ্ঠ করি, অর্থাৎ একটা করে শূন্য আমাদের আউট হয়ে যাবে। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য। এরপরে আমরা কি কাজ করব? এরপরে 2 দিয়ে 15কে গুণ করব, 15 দুগুণ 30, আর এই একটা শূন্য। এত জন লোক প্রয়োজন। কিন্তু আমাদের লোক সংখ্যা আছে কত বলো? আমাদের লোক সংখ্যা আছে 200 জন। তাহলে এখন আমাদের অতিরিক্ত লোক প্রয়োজন। অতএব অতিরিক্ত লোক প্রয়োজন 300 বিয়োগ 200 সমান 100 জন। উত্তর আমরা লিখে দিব, উত্তর 100 জন। তাহলে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলেই খুব সহজেই সমাধান করা সম্ভব। এবং যেখানে বুঝতে অসুবিধা হবে বারবার তুমি প্রশ্নটা দেখে নেবা। যতবার মনোযোগ সহকারে প্রশ্ন পড়ার চেষ্টা করবা তত তোমার সমাধানের জন্য হেল্প হবে। 2 নম্বর অঙ্কটা শেষ হলো, এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে? 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? প্রশ্ন দিকে আমরা একটু খেয়াল করব। প্রশ্ন কি বলে দিয়েছে? প্রশ্ন আমাদেরকে এখানে একটি ছাগলের মূল্য বলা আছে, কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখো 2টি গরু এবং 3টি ছাগল। এই যে এখানে একটির মূল্য যেটা দেওয়া থাকবে সেই অনুসারে আমরা এখান থেকে বের করব। এখানে যদি 3টে বলা থাকে 3টি, 4টে বলা থাকে 4টি, ওই ছাগলের সঙ্গে এই যে একটা ছাগলের সম্পর্ক দিয়ে আমরা এটা বের করব। তাহলে আমরা কি লিখব? একটি ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য 4,560 টাকা। আমাদের প্রশ্ন এখানে কয়টি বলেছে বলো? 3টি। তাহলে আমরা বলবো 3টি ছাগলের মূল্য 4,560 গুণ 3
3 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18 8 হাতে থাকবে 1, 3 5 15 16 6 হাতে থাকবে 1, 3 4 12 আর 1 13। এই যে 13,680 টাকা কয়টির মূল্য? 3টি ছাগলের মূল্য। এইবার আমরা এই পুরো লাইনটা তুলে দেব। 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে কত বলা আছে? 45,080 টাকা বলা আছে। 45,080 টাকা। আর তুমি এর মধ্যে কত পাইছো? 3টির মূল্য পাইছো। তাহলে তুমি এখানে 3টির মূল্য লিখে দাও। 3টি ছাগলের মূল্য। 3টি ছাগলের মূল্য কত পেয়েছো তুমি? 13,680 টাকা। এইবার আমরা কি কাজ করবো? এটাকে বিয়োগ করব। এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 3টি ছাগল আউট হয়ে যাবে, থাকবে 2টি গরুর মূল্য। এইবার এখানে আমরা বিয়োগ করব। এটা 0 হবে, 0 6 থেকে 10 পর্যন্ত 4 হাতে থাকবে 1, ওই 1 3-এর সাথে যোগ হলে 4 হবে। 5 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 1 থাকলো। এইবার এখানে 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের 3। এই হচ্ছে আমাদের 31,400 টাকা। এটি কয়টি গরুর মূল্য? 2টি গরুর মূল্য। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে একটি গরুর মূল্য কত। এইবার আমরা এখানে লিখে দেব একটি গরুর মূল্য সমান 31,400 ভাগ 2। তাহলে 31,400কে আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। কি করবো? একটু নিচে লিখবো এখানে 2 দিয়ে ভাগ করব কতকে? 31,400কে। 3-এর মধ্যে 2 কতবার যায়? 1 বার যায়। এইখানে আমরা 2 লিখলাম, বিয়োগ করলাম, ডান দিক থেকে 1 নামবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 11। 11-এর মধ্যে 2 কতবার যায়? 5 2 10। কত থাকলো? এবার 1 থাকবে আর 4 14। 14-এর মধ্যে কতবার যাবে? 7 বার যাবে। 7 2 14। এই যে আমাদের 2টা শূন্য, এই 2টা শূন্য আমরা চাইলে উপরে তুলে দিতে পারি এখানে 0 দিয়ে। তাহলে কত হলো? আমাদের 15,700 হলো। এই হচ্ছে আমাদের 15,700 টাকা একটি গরুর মূল্য। এটাই হচ্ছে আমাদের উত্তর। 15,700 টাকা একটি গরুর মূল্য। আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই অঙ্কগুলোকে, এই ভিডিওকে শেয়ার করে দিবা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।